আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পুরুষত্বকে একেবারে হারিয়ে ফেলছেন। অনেক যুবক ভাইয়েরা আছে যারা অসৎ পথে তাদের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছে। আজকে আমি এমন একটি বেশওয়াজের কথা বলবো, এমন একটি রেসিপির কথা বলবো। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাবার জন্য উৎসাহিত করবেন। যাদের পেনিস একদম নরম হয়ে গেছে, অনেক ওষুধ ব্যবহার করতেছেন, কোনো কাজ হচ্ছে না, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, কোনো কাজ হচ্ছে না। তো আজকে আমি এই বেশওয়াজটির কথা বলবো। এই বেশওয়াজটি যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো এই বেশওয়াজটি অত্যন্ত উপকারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ। তো এই বেশওয়াজটি বা রেসিপিটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান নিতে হবে। আমি আবারও বলতেছি, 3টি উপাদান নিতে হবে। 1 নম্বরে আমাদেরকে নিতে হবে কালো জিরার তেল, 2য় নম্বরে আমাদেরকে নিতে হবে খাঁটি মধু, 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুনের কোয়া। তো যখন আমরা এই 3টি জিনিস সংগ্রহ করে ফেলব, এখন আমি এই রেসিপিটি কিভাবে বানাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি এই রেসিপিটি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো আমরা প্রথমে কালো জিরার তেল সংগ্রহ করব। আমি বাজারে মনিয়ারির দোকানে গিয়ে বলবো খাওয়ার কালো জিরার তেল দেওয়ার জন্য। তো যখন আমি খাওয়ার কালো জিরার তেল সংগ্রহ করে ফেলবো, খাওয়ার কালো জিরার সংগ্রহ করার পর, খাওয়ার কালো জিরার তেল সংগ্রহ করার পর ওই কালো জিরার তেল থেকে আমাদেরকে 2 থেকে 3 চামচ পরিমাণ কালো জিরার তেল নিতে হবে। তো তেলটা যখন আমি নিব, ছোট্ট একটা পাত্র নিব। ছোট্ট একটা পাত্রের মধ্যে কালো জিরার তেল থেকে 2 থেকে 3 চামচ পরিমাণ কালো জিরার তেল ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তো 2য় নম্বরে আমাদেরকে নিতে হবে খাঁটি মধু। এই জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায়, এই ভেজাল মধু থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। একদম ক্লিন খাঁটি মধু আপনাকে সংগ্রহ করতে হবে। তো ওই খাঁটি মধু থেকে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ খাঁটি মধু ওই ছোটো পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। তো আমরা 2টা উপাদান দিলাম। 1 নম্বরে উপাদান কালো জিরার তেল, 2য় নম্বরে আমরা দিলাম খাঁটি মধু, 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে, দিতে হবে রসুনের কোয়া। রসুনের কোয়া থেকে আমাদেরকে 3 থেকে 4 চামচ রসুনের রস, এই কোয়া থেকে আমাদেরকে রস বের করতে হবে। তো রস বের করার জন্য আপনাকে 12 থেকে 13টি রসুনের কোয়া নিতে হবে। এই রসুনের কোয়াগুলোকে পিষে এই রসুনের কোয়া থেকে আপনাকে 3 থেকে 4 চামচ পরিমাণ এই রসুনের কোয়ার রস নিতে হবে। 3 থেকে 4 চামচ রস যখন আমি নিব ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে এই পাত্রের মধ্যে এই 3টি উপাদানকে আমরা ভালো করে, একদম ভালো করে মিক্স করে নিব, মিশিয়ে নিব। তো মিশানোর পর আমাদের এই রেসিপি বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতেও হবে। আল্লাহ পাক 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। এ কারণে রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দূর করার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে চাইতেও হবে। আল্লাহ উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমরা এই বেশওয়াজটি খাই তাহলে অনেক পরিবর্তন আমার ভিতরে, আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো যখন আমরা এই বেশওয়াজটি তৈরি করে ফেলবো, রেসিপিটি তৈরি করে ফেলবো, তৈরি করার পর প্রতিদিন সকালবেলায় আমি এই রেসিপি থেকে খালি পেটে 2 চামচ পরিমাণ প্রতিদিন সকালবেলায় খাবো। আমি প্রতিদিন সকালবেলায় 2 চামচ করে এই বেশওয়াজ থেকে আমি প্রতিদিন সকালবেলায় খাবো।
এবং রাত্রে ঘুমানোর আগে আবার 2 চামচ পরিমাণ এই বেশওয়াশ থেকে আমরা খেয়ে ফেলবো। এভাবে আমরা খাবো। এভাবে যদি আমি 1 মাস পর্যন্ত খেতে পারি, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।